বচন কত প্রকার? গুণ অনুসারে বচনের শ্রেণী বিভাগ করো। গুণ অনুসারে বচনকে দুভাগে ভাগ করা হয়। নাম্বার 1 সদর্থক বচন, নাম্বার 2 নঙর্থক বচন। মানে সদর্থক বচন কাকে বলা হচ্ছে? যে বচনে বিধেয়তে উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হয় তাকে বলা হয় সদর্থক বচন। অর্থাৎ এখানে বিধেয়তে উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হচ্ছে। গঠন এবার আমি বলবো। সদর্থক বচনে একটি শ্রেণীর অন্য শ্রেণীতে অন্তর্ভুক্তি স্বীকার করার বিষয়টি বোঝাতে উদ্দেশ্য পদের পরে সংযোজক হিসাবে বাংলায় হওয়া ক্রিয়ার বর্তমান কালের একটা রূপ, যেমন হয়, হন, এইসব শব্দগুলো যখন ব্যবহার করা হচ্ছে, আবার ইংরেজিতে টু বি ক্রিয়ার বর্তমান কালের একটা রূপ, অ্যাম, ইজ, আর ইত্যাদি ব্যবহার করা হচ্ছে, তখন সেখানেই হচ্ছে সদর্থক বচন হচ্ছে। আমি এখানে একটা এক্সাম্পল দেব, তাহলে বুঝতে সুবিধে হবে। নাম্বার 1 সকল মানুষ হয় মরণশীল জীব। এটা হচ্ছে এ বচন, এটা হচ্ছে সদর্থক বচন এবং এটা হচ্ছে এ বচন। সকল মানুষ হয় মরণশীল জীব। এখানে সকল হয়, এই যে এখানে বলা হচ্ছিল হওয়া ক্রিয়ার একটা অন্তর্ভুক্ত থাকবে এবং মানে একটা পজিটিভ এখানে কিছু দেখাচ্ছে। সকল মানুষ হয় মরণশীল জীব, এটা হচ্ছে এ বচন। তাহলে এখানে এটা যেটা বলা হচ্ছে এটা হচ্ছে এ বচন। এখানে সদর্থক বচনে অন্য শ্রেণীতে অন্তর্ভুক্ত ক্রিয়া করার বিষয়টি, এখানে যে উদ্দেশ্য পরে সংযোজক হিসাবে যে হওয়া হয়, যে হওয়া সকল মানুষ হয় মরণশীল জীব, এই যে সকল মানুষ হয় মরণশীল জীব, এখানে মরণশীল জীবের কথা বলা হচ্ছে এবং সকল মানুষের কথা বলা হচ্ছে, তাহলে এটা হচ্ছে সদর্থক। আবার নাম্বার 2তে কী বলা হচ্ছে? কোনো মানুষ হয় সৎ, এটাও হচ্ছে আই বচন, কিন্তু কোনো মানুষ হয় সৎ, মানে এখানে সব মানুষকে সৎ বলা হচ্ছে না, কোনো মানুষ হচ্ছে সৎ। তাহলে প্রথম বচনে দেখা যাচ্ছে মরণশীলতা গুণটা মানুষ সম্পর্কে, এবং দ্বিতীয় বচনে সততা গুণটা কোনো মানুষ সম্পর্কে স্বীকার করা হয়েছে, তাই দুটি বচন হচ্ছে সদর্থক। মানে এখানে সৎ, কোনো মানুষকে সৎ বলা হচ্ছে, সব মানুষকে সৎ বলা হচ্ছে না, তাই বলা হচ্ছে কোনো মানুষ হয় সৎ, তাহলে এটাও হচ্ছে সদর্থক। তাই এখানে দুটোই হচ্ছে সদর্থক বচন। এবারে আমি নঙর্থক বচন কাকে বলে সেটা আমি বলবো। যে বচনে বিধেয়তে উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু অস্বীকার করা হয় তাকে নঙর্থক বচন বলে। এখানে বিধেয়তে বলছে উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু অস্বীকার করা হচ্ছে, একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট। এখানে বিধেয়তে বলছে উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু অস্বীকার করা হলো নঙর্থক বচন। তাহলে আমি গঠনটা আমি সেটা ব্যাখ্যা করব। নঙর্থক বচনে একটি শ্রেণীর অন্য শ্রেণীতে অন্তর্ভুক্তি অস্বীকার করার বিষয়টি বোঝাতে উদ্দেশ্য পদের পরে সংযোজক হিসাবে নয়, নন ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়। এখানে তাহলে সংযোজক হিসাবে কী কথা ব্যবহার করা হচ্ছে? মানে সংযোজক হিসাবে নয়, নন এই রকম ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে, যেহেতু এটা হচ্ছে নঙর্থক বচন বা নেগেটিভ বচন, সেটাকে তাই এখানে নয়, নন ইত্যাদি ওয়ার্ড ব্যবহার করে এখানে হচ্ছে নঙর্থক বচন ব্যবহার করা হচ্ছে। ইত্যাদি শব্দ ব্যবহার করে, অর্থাৎ নেগেটিভ শব্দ ব্যবহার করা হচ্ছে এখানে নঙর্থক বচন। তাই নয়, নন এই রকম যে শব্দ ব্যবহার করে এখানে হচ্ছে নেগেটিভ এটা বলা হচ্ছে। আমি একটা এক্সাম্পল দেব। এখানে নাম্বার 1 কোনো মানুষ নয় পূর্ণজীব। আমরা জানি কোনো মানুষ নয় পূর্ণজীব, এটা হচ্ছে ই বচন। এখানে সাবজেক্ট হচ্ছে কোনো মানুষ নয় পূর্ণজীব, কোনো মানুষ নয় পূর্ণজীব। এখানে যে নয় শব্দটা সাবজেক্ট হচ্ছে মানুষ, আর নয় পূর্ণজীব, কোনো মানুষ নয় পূর্ণজীব, তাহলে পূর্ণজীব এখানে হচ্ছে সেটা নয় পূর্ণজীব, এটা হচ্ছে প্রেডিকেট। তাহলে এখানে নয় শব্দটা ব্যবহার করে আমি হচ্ছে নঙর্থক কথাটা ব্যবহার করছি। কোনো মানুষ নয় পূর্ণজীব। আমরা জানি মানুষ সসীম, ঈশ্বর অসীম, তাই মানুষ কখনো পূর্ণ হতে পারে না, তাই বলা হচ্ছে কোনো মানুষ নয় পূর্ণজীব, এটা ই বচন। আবার নাম্বার 2তে কী বলা হচ্ছে? কোনো মানুষ নয় সৎ জীব। কোনো মানুষ নয় সৎ জীব, মানে সব মানুষ সৎ নয়, কোনো মানুষ নয় সৎ জীব। তাহলে এই যে কোনো মানুষ নয় সৎজীব, এখানে এই যে বিধেয়তে এখানে হচ্ছে নয় সৎজীব বলা হচ্ছে, নয় সৎজীব, কোনো মানুষ নয় সৎজীব, এটা হচ্ছে ও বচন। এবং নয়, এই যে নয় কথাটা মাঝখানে এখানে এই দুটোর মধ্যে একটা সংযোজক হিসাবে নয়, এই যে এই শব্দটা আমি ব্যবহার করছি। তাহলে উপরের প্রথম বচনটিতে পূর্ণতা নামক গুণটা সকল মানুষ সম্পর্কে অস্বীকার করা হয়েছে, এবং
দ্বিতীয় বচনটাতে সততা নামক গুণটা মানুষ সম্পর্কে অস্বীকার করা হয়েছে, তাই দুটো বচন হচ্ছে নঙর্থক। এখানে পূর্ণ, এখানে বলছে যে মানুষ নয় পূর্ণ জীব, এখানে নয় পূর্ণ, প্রথমটাতে নয় পূর্ণ জীব বলা হচ্ছে, এখানে বিধিতে এখানে বলা হচ্ছে নয় পূর্ণ, মানে সব মানুষ তো আর কখনো পূর্ণ হতে পারে না। আবার দ্বিতীয়টাতে বলা হচ্ছে নয় সৎ জীব, মানে কোনো কোনো মানুষ হচ্ছে যে নয় সৎ, সেটাই বোঝানো হয়েছে। তাহলে এটা হচ্ছে নঙর্থক বচন, তাই দুটো বচন নঙর্থক।